প্রতিটা মানুষের পার্সোনাল লাইফ আছে, তার ব্যক্তিগত জীবন আছে। হোক সে একটা খেলোয়াড়, হোক সে নায়ক, হোক সে নায়িকা, আর্টিস্ট, যাই বলি, সেলিব্রিটি, যাই বলি, প্রতিটা মানুষের পার্সোনাল লাইফ বলতে একটা ব্যাপার আছে। আমরা বাংলাদেশিরা এতটাই ফ্রি থাকি, এতটাই অবসর থাকি যে নিজের কাজ কর্ম ফেলে অন্য মানুষদের জীবনযাপন নিয়ে, অন্য মানুষ কি করছে, কেন করছে, কিভাবে করছে, এগুলা নিয়ে এতই ব্যস্ত থাকি, নিজের কাজের দিকে, নিজের জীবনের দিকে লক্ষ্য করার সময় আমাদের নাই। কথা বলবো তাহসান এবং উম্মে সিদ্দিকা রোজা, সম্ভবত নাম, পুরো নাম, এনিওয়ে রোজা সম্পর্কে আলোচনা করতে চাই এই ভিডিওতে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলবো বাংলাদেশের অন্যতম সেলিব্রিটি তাহসান এবং তার সহধর্মিণী রোজা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। কিন্তু কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই যে রোজা আসছে, রোজা আসছে, আমি তো মনে করছিলাম রোজা চলে আসছে। পরবর্তীতে দেখলাম যে না, তাহসান বিয়ে করেছে, তার বউয়ের নাম রোজা। এত বেশি ট্রল হচ্ছিল লাস্ট 3 দিন ধরে, ভাবলাম তাদেরকে নিয়ে একটু কথা না বলে নাই হয়। দেখেন, প্রতিটা মানুষের পার্সোনাল লাইফ বলতে একটা জিনিস আছে। এখন তাহসান এবং তার বউ যে রোজা নাম, তারা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছে। এখন আপনি যদি তাদের কি বলে কনগ্রেচুলেশন জানাতে চান, জানাতে পারেন। এর বাইরে তো তারা আপনার কোনো ক্ষতি করে নাই যে তাদেরকে নিয়ে আপনি সমালোচনায় মেতে উঠবেন আপনার নিজের কাজ কর্ম ফেলে। তারা তো চুরি করে নাই কিংবা ডাকাতি করে নাই। তাদেরকে নিয়ে এত আলোচনা সমালোচনার তো আমি কিছু দেখি না। দুজন মানুষ ভালোবেসে বিয়ে করছে, তাদেরকে আপনি যদি সাধুবাদ জানাতে চান, জানাতে পারেন। দ্যাটস ইট, শেষ এখানেই। কিন্তু না, আপনার নিজের কাজ কর্ম ফেলে তাদেরকে নিয়ে কেউ ফেসবুকে নিজের প্রোফাইল পিকচার পর্যন্ত চেঞ্জ করে ফেলছেন। অবাক করা কাণ্ড। বাঙালি মানে বাংলাদেশের মানুষের হাতে এত সময়, আসলে অবাক হওয়ার মতো। তারা তো চুরি করে নাই, ডাকাতি করে নাই, আপনার কোনো ক্ষতি করছে? করে নাই। তারা বিয়ে করছে। প্রথম দিন কি হলো, তাহসান ভাই পরে নিয়ে আসছে আকাশের এই সেই অনেক সুনাম। একদিন না গড়াতে 24টা ঘন্টা না পার হতেই শুরু হয়ে গেল, আয় হায় হায়, এই মহিলার তো আরেক প্রেমিক ছিল, 9 বছর সম্পর্ক ছিল, টাকার জন্য চলে আসছে তাহসানের কাছে, নামের জন্য, সুনামের জন্য, সেলিব্রিটি এই জন্য চলে আসছে। 24 ঘন্টা পার হতেই ডিসিশন চেঞ্জ আপনাদের। ওই পোলারে ঠকাইছে, 9 বছর রিলেশন করে কিভাবে চলে আসতে পারলো? কিভাবে আসলো এই কাজটা? কিভাবে করলো এই মহিলাটা? আয় হ্যাঁ হ্যাঁ, ছি 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 ছি, লজ্জা লজ্জা লজ্জা। ভাই, লজ্জা কি? আপনার কাপড় ধরে টান দিছে সে? আপনার বাসায় চুরি করছে সে? ওই পোলার সাথে রিলেশন ব্রেকআপ হয়েছে, ওই পোলাও বলছে যে আমার সাথে এখন রিলেশন নাই। এখন ওই মেয়ে বিয়ে করুক না কি করুক তা আমার দেখার বিষয় না। ওই মেয়ে বিয়ে করছে, এতে আপনার সমস্যাটা কি? এত টাইম কেন আপনাদের হাতে সমালোচনা করার জন্য? নিজেই প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন, তাহসান আর ওর বউয়ের ছবি দিছেন, আবার একদিন না যেতে আবার তাদেরকে নিয়ে সমালোচনা। আবার এক পক্ষ আছে যারা কন্টেন্ট ক্রিয়েটর, সমালোচনাকারী, তারা আবার ভিডিও বানানো শুরু করে দিছেন। মানে টাকা কিভাবে ইনকাম করা যায় তাদেরকে নিয়ে কথা বলে লাইন পেয়ে গেছেন, কথা বলা শুরু করে দিছেন। এত কেন ভাই? আপনাদের কাজকর্ম নাই? এই যে আপা আপনার বলতেছে আপনার কাজ নাই, আলমারিটা যে গোছান। আপনার নিজের আলমারি কত মাস হয়েছে গোছান না? কাপড় একটা খুঁজতে গেলে তো মনে করেন যে পুরা ওই যে পাহাড় সমান কাপড়, সবগুলা নামান, তারপরে নিজের পছন্দেরটা খুঁজে পান, কাপড়গুলো ভাঁজ করেন। আপনার মা রান্নাঘরে রান্না করতেছে, যে হেল্প করেন, যে হাড়ি পাতিল মাজেন,
বুয়ার উপর সংসারটা ছেড়ে দিছেন, নিজে একটু কাজে হাত লাগান। আর ভাই আপনার কথা, আপনার টেবিলটা একটু পড়ার টেবিলটা একটু গোছান, বইগুলো তো খুঁজে পান না, খাতা একটা প্রয়োজনীয় নোট খুঁজে পান না, টেবিলটা একটু গোছান। আর এই যে আপনি এই যে অফিসের কাজ বাদ দিয়া চুরি কইরা যে টেবিলের নিচে মোবাইল স্ক্রোলিং করতে গেছেন। আর খালাম্মা আপনি আপনি বয়স হয়েছে, হ্যাঁ, এই যে ছেলে মেয়ের কাপড় চোপড় আছে কি নাই, নোংরা হয়ে রয়েছে কিনা বাসায়, বুয়ারে দিয়ে কাজ করাইতেছেন, বুয়ারে দিয়ে মাছ কাটাইতেছেন, রান্না করাইতেছেন, আর আপনি শুধু এগুলো করতেই আছেন। কাম কাজ নাই, যে নিজের কাজ নিজে করেন। বুয়া রাখার দরকার নেই, নিজের কাজগুলো নিজে করেন। বিছনার চাদর একটা তো ময়লা হয়ে রয়েছে, এটা ধুন, নিজে হাতে যে ধুন। কি আছে না আছে, জামাই যে অফিসে যাবে কালকে কি পরে যাবে এগুলো একটু দেখেন, খোঁজখবর নেন, কাপড় চোপড় একটু আয়রন করেন, নিজে নিজে ভাঁজ করে রাখেন, সে কোন দিন কোনটা পরবে এগুলো একটু দেখেন। আসেন শুধু নিজে কখন গয়না বানাইবেন, গয়না কখন কোন শাড়ি পরে যাবেন, কার অনুষ্ঠান, বিয়ে, কে কি পরছে, কোনটার সাথে কোনটা ম্যাচিং, এগুলো বাদ দেন। বাস্তব লাইফে ফিরে আসেন, নিজের সংসারের দিকে মনোযোগ দেন। আপনার বাচ্চা কোথায় যায়, কার সাথে মিশে, এগুলোর দিকে একটু মনোযোগ দেন। আসেন এগুলো নিয়ে, কে বিয়ে করছে, কে বিয়ে করে নাই, কেন করলো তারে বিয়া, কারে ঠকাই আসছে। আরে হ্যাঁ, কারে ঠকাই আসছে আপনার জানার দরকার আছে? তারা বিয়ে করছে তাদেরকে সাধুবাদ জানান, না হয় বাদ দেন। সারাদিন মোবাইল এটা স্ক্রোলিং চলতেই আছে। হ্যাঁ, আফসোস, সংসারে তো মন নাই, প্রয়োজনীয় কাগজপত্র কোথায় পড়ে রয়েছে, আফসোস। এরারে নিয়ে আছে, কে বিয়ে করছে, কারে বিয়ে করার আগে কার সাথে রিলেশন ছিল, কি করে আসছে না করে আসছে, মেয়ে মেকআপ ছাড়া কেমন, মেয়ের না কেমন কেন, আপনারে বলছে সে, তাহসান বলছে নাকটা একটু প্লাস্টিক সার্জারি করে দেন, বলেন নাই তো না? এটা নিয়ে পড়ে রয়েছেন, মেকআপ হইলে সে হুরপরি, আর মেকআপ ছাড়া কাজের বুয়া। আপনারে কইছে কাজের বুয়া, আইসা কোন সমস্যা আছে তাহসান? তাহসান কাজের বুয়ারে বিয়ে করছে, আপনার প্রবলেম আছে? মেকআপ ছাড়া মোটা কালো, তাহসান বলছে আপনার মেকআপ করে দিতে, কালো, সমস্যা তার? বলে নাই তো, তা আপনার তো সমস্যা কিসের? মেকআপ ছাড়া কেমন লাগে, সি এটা কি বিয়ে করলো? একদিন না যাইতেই শুরু হয়ে গেছে, প্রথম দিন প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলছে, তাহসান ভাই এখানে পরে নিয়ে আসছে, দ্বিতীয় দিন আয় হ্যাঁ আরেকজনের বউ নিয়ে আসছে তাহসান ভাই। আর পারা গেল না বাঙালি জাতি নিয়ে, আফসোস। সংসারে মন নাই, প্রয়োজনীয় কাগজপত্র সিপায় সাপাই ফালাইয়া থই, কে কারে বিয়ে করছে এগুলো নিয়ে পড়ে রয়েছে, আফসোস। ভাই নিজের কাজে মনোযোগ দেন, খালাম্মা নিজের কাজে মনোযোগ দেন, আপা নিজের কাজে মনোযোগ দেন, কে কারে বিয়ে করছে কারে নিয়ে এসছে এগুলো বাদ দেন। নিজের সংসার নষ্ট হয়ে যেতেছে, নিজের সন্তান কার সাথে মিশে কার সাথে প্রেম করে নিজের মেয়ে সেই খবর নাই, আরেকজনে কার সাথে বিয়ে করছে এটা নিয়ে পড়ে রয়েছেন, আফসোস, আফসোস, আফসোস।